من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محبت مدینہ کملی والا دیگے خیال دیا پڑھو کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہے نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী কমলগঞ্জ থানাধীন আলেপুর দারুল হিকমা একাডেমি ঐতিহ্যবাহী কমলগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, এলাকার সুশিক্ষিত সুধী সমাজ, ছাত্রবন্ধু সকল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের পবিত্র দরবার লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া দুনিয়াবি সমস্ত খামখাস্তনে মুক্ত করিয়া বিমার আজার ফিতনা ফাসাদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টনে হেফাজত করিয়া দুনিয়াবি শয়তানি খামখাস্তনে হেফাজত করিয়া দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক মানুষ সকলের লগে জান্নাতি মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করিয়া সেই মহান সত্তার পবিত্র দরবার লাখো কোটি শুকুর আদায় করি প্রাণ খুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। দয়া করি আবার হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরত মাশাআল্লাহ ধীরে ধীরে তশরিফ আনতে আছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত সুযোগ্য একজন মুনাজির আল্লামা হযরত মাওলানা শাহ আলম জিয়াদি সাহেব, মুফতি শাহ আলম সাহেব ইতিমধ্যে আমরার মধ্যে উপস্থিত হয়েছেন। মুর্শিদে জামান শামসুল উলামা ফুলতুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশের মোহতারাম সভাপতি মহোদয় ছোট সাহেব হুজুর ইনশাল্লাহ তশরিফ আনরা, মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক আঞ্জুমানে আল ইসলার উজ্জ্বল এক নক্ষত্র আওলাদে ওলি সাহেব কিবলার উত্তরাধিকার রেদওয়ান সাহেব হুজুর তশরিফ আনরা, উলামায়ে হযরত সকল ধীরে ধীরে ইনশাআল্লাহ মাহফিলে হাজির হইতে আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুবারক মাহফিলটা গতকালকে এই মাহফিল হইছে না, আগামীকালকেও এই মাহফিল হইতো নাই। আমি গুনাহগারে মনে করি যে আজকের এই মুবারক মাহফিলটা এই এলাকার লাগে এক নেয়ামত। আল্লাহর মকবুল বন্দা হল তশরিফ আনরা, সেহেতু আমরা উচিত হইব আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি এই মাহফিলে শরীক হওয়া, বুক ভরা আশা লইয়া মহান রব্বুল ইজ্জতের পবিত্র কুরআন মজিদ কুরআন শরীফ তনে দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আজকের এই মুবারক মাহফিল আলিশান মাহফিল, আমার মতো যোগ্য কম ইলমা মানুষ কথা হওয়ার যোগ্যতা রাখে না। তদুপরিও যেহেতু মাহফিল কমিটির বা পরিচালনা কমিটির নির্দেশ, সেহেতু নিজের দায়িত্বটুকু আদায় করার লাগি আল্লাহ তৌফিক দিতা বুক ভরা আশা লইয়া বইছি।
সম্মানিত হাজিরিন, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতে আমরারে বড় মায়া করছেন। আল্লাহর জমিন আল্লাহ যতটা নিয়ামতরে সৃষ্টি করছেন, প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ সৃষ্টি করছেন তার হুকুমের মাধ্যমে। আল্লাহ একটা চাইছেন ওই তো শুধুমাত্র কোন শব্দটা আল্লাহ কইন, ফায়াকুন হওয়ার সাথে সাথে সেই নিয়ামত আল্লাহর হুকুমে ওই গেছে। সুবহানাল্লাহ। আমি আশা করবো আমার কথাগুলো বুঝার চেষ্টা করবা, ওয়াজ ইনশাল্লাহ উলামায়ে হযরতে করবা, শুনবা, নিত্য প্রয়োজনীয় মনে করিয়া অন্তত পক্ষে দুই একটা কথার জীবনে কাজে লাগানোর চেষ্টা করবা। দুনিয়ায় যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকটা মখলুকাতরে আল্লাহ সৃষ্টি করছেন হুকুমের মাধ্যমে, কিন্তু মানুষ জাতিরে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি না করিয়া আল্লাহর কুদরতি আদ দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। একটু বড় করি হইন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহর জমিনের মাঝে আল্লাহ যত মখলুকাত বানাইছেন, সব মখলুকাতের মাঝে বিশেষ 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 সৌন্দর্য আল্লাহ দান করছেন। কিন্তু দুনিয়ায় যত সৌন্দর্যের অধিকারী যে কোনো মখলুকাত হয় না কেন, পৃথিবীর জমিনে কোনো সৌন্দর্যের অধিকারীর সার্টিফিকেট বা গ্যারান্টি নাই। আমার আল্লাহ মানুষ জাতিরে সৃষ্টি করিয়া কইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সুন্দর আমি মানুষকেই সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। সৃষ্টির দিক তনে আমরা শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক তনেও আমরা শ্রেষ্ঠ। মাশাআল্লাহ। এই জমিনের মাঝে নেতৃত্বের অধিকারী করি আল্লাহ প্রত্যেকটা জাতিরে বানাই না। দুনিয়ায় আওয়ার বাদে নেতৃত্বের অধিকারী বনা লাগে, নিজের কর্ম দিয়া প্রত্যেকটা জাতি তার নেতৃত্বের অধিকার গ্রহণ করে। মাশাআল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকুর, মানুষ জাতিরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে নেতৃত্বের অধিকারী করিয়া আল্লাহ জমিনে ফাটাইছে। বড় করি কন্যা সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমের প্রত্যেকটা জাতির ব্যাপারে এক ধরনের আইন রাখেন। মানুষ জাতির লাগি আল্লাহ বিশেষ আইন প্রণয়ন করিয়া দুনিয়াত ফাটাইয়া দেন। সুবহানাল্লাহ। সব কথার শেষ কত হইব, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ যত নিয়ামত দিছেন, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ মানুষ জাতির কল্যাণের লাগি সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আশা করি বুঝিয়া থাকলে একটা কথার জবাব দিতে হইব, যে জাতির লাগি আল্লাহ সব দিক তনে নিয়ামত দিয়া ভরপুর করল, যে জাতিরে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করল, যে জাতিরে আল্লাহ নেতৃত্বের অধিকারী করিয়া সৃষ্টি করল, যে জাতির লাগি সৃষ্টির প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ দান করল, এই জাতির প্রতি আমার আল্লাহর মায়া আছে নি না নাই? বুঝিয়া জুড়ে হোক, মায়া আছে নি না নাই? এই জাতির প্রতি আমার আল্লাহর দয়া আছে নি না নাই? এই জাতিরে কি আল্লাহ দুজখ জ্বালাইবার লাগি সৃষ্টি করছো না জান্নাত দিবার লাগে? দুঃখজনক হইল সত্য, যে জাতিরে আল্লাহ সৃষ্টি করলাম মূলত মহব্বত করিয়া, মায়া করিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইয়া জান্নাত দিবার উদ্দেশ্যে জান্নাত বানাইয়া দুনিয়ায় পাঠাইলা, জান্নাত দুনিয়ায় সৃষ্টি করার আগে জান্নাত বানাইয়া রাখলা। এই জাতি দুনিয়ায় আল্লাহ মহব্বত করিয়া পাঠাইলা, এতই মহব্বত করলা, মায়া করলা। কিন্তু এই জাতি যখন দুনিয়ার জমিনে আয়, আওয়ার বাজে হে তার কিছু কর্ম দিয়া তার ঠিকানারে হে ঠিক করিয়া লইয়া যায়। আমার বন্ধু হলি কথা কান্দে আমি অন্য তুইয়া যাই, আর আল্লাহ তৌফিক দিলে আমি ঘুরিয়া আপনারা লিয়া একটু মৌলভীবাজার শ্রীমঙ্গলতা চক্কর দিয়ে আর বার অন্য আইতাম, আমার একটু তা সাহায্য করবা, মনে থাকবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের পয়লা সূরা আর রহমান তনে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, তিনটা আয়াতে কারিমা। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন ফরমাইন আর রহমান, দয়ালু আল্লাহ, দয়াল রহমান। এই দয়াল আল্লাহ
সত্যি দয়া আমরা রে করছেন, আমরা স্বীকার করি না করি, এর বাদে এইখান মানতে হইব যে আমরা আল্লাহ দয়াল নি না দয়াল নাই। আতকা একটু কষ্ট করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহর তফসিরের কিতাবাত তানবীর খান একবার সারা সব পড়েলা বিসমিল্লাহ শরীফের আয়াতর আলোচনা একটু পড়েন যান, তখন দেখবেন রহমানের দয়ার ভান্ডার কি পর্যন্ত। এই জমিনের মাঝে রহমান নামক খাতিরে আল্লাহ বন্দারে কি পর্যন্ত মায়া করছে আপনি চিন্তা করিয়া কুল পাইতা নাই। যে মানুষের জীবনে কোনোদিন আল্লাহর নাম লয় না, আও মানুষটারে রিজেক্ট দেন খে, দূরে হকা রিজেক্ট দেন খে, ও যে আল্লাহ ইনুল্লাহ রহমান সুবহানাল্লাহ। সারা জীবন যে মানুষটা আল্লাহর নাফরমানি করে তারও এই জমিনে চলার সুযোগ করিয়া দিছেন, খাওয়ার সুযোগ করিয়া দিছেন, নিঃশ্বাস নেওয়ার সুযোগ করিয়া দিছেন, প্রত্যেকটা নিয়ামত বুক করার সুযোগ করিয়া দিছেন। যে দয়ালে এই নইলা রহমান, জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইন দয়ালু আল্লাহ। সত্যি আমরা আল্লাহ বড় দয়ালু। একটু যদি মানব সৃষ্টির রহস্যর দিকে আমরা লক্ষ্য করি তখন বুঝবা যে আমার আল্লাহ কতটুকু দয়ালু। আজকে আমরা যারা ইনো বইছি আমরা একদিন কোনো অস্তিত্ব আসিল নি সাব, দয়া করি মাতুকা আমরা কোনো অস্তিত্ব আসিল? 1 মিনিটের লাগি পিছনে গিয়া চিন্তা করি, আমি আপনি কেউ আসলাম না, আমরা কোনো অস্তিত্ব আসিল না। আমার মা যে মহিলা, ও মহিলারে আমার বাবা যে পুরুষ, ও পুরুষে বিবাহ করলাম। আল্লাহর হুকুমে 1 ফুটা নাপাক পানি আমার মার রেহেমর ভিতরে, এই নাপাক পানি ফুটাইন দীর্ঘদিন ফিরিস্তা হলে পাহারা দিয়ে আল্লাহর নামর জিকির তসবিহ তাহলিল করিয়া সংরক্ষিত স্থানের মধ্যে আল্লাহর হুকুমে এই নাপাক পানি একসময় গিয়া রক্ত, সুবহানাল্লাহ, এই রক্তগুলারে পাহারা দেওয়া হয় আল্লাহর নামর তসবিহ তাহলিল জিকির দিয়া। কিছুদিন পরে এই সামান্য রক্ত ফুটাইন একসময় জমাট বাঁধি। আমার আপনার প্রত্যেকের বেলা এই বিষয়টা, এই রক্ত জমাট বাঁধিয়া কিছুদিন পরে এই জমাট রক্তটা গোশতে বর্ণে পরিণত হয়। গোশত থাকে, গোশতর মাঝে 120 দিন অর্থাৎ প্রায় 4 মাস বাদে, কোনো কোনো বর্ণনা তা নয় 3 মাস বাদে এই গোশত তনে গিয়া মানুষের বাচ্চার চোখ, মুখ, নাক, মাথা, খান এইসব বাহির হয়। আল্লাহর হুকুমে আল্লাহ সুরত তৈরি করে, বডি স্ট্রাকচার তৈরি করে, সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর হুকুমে এই মানুষের বাচ্চার ভিতরে রূহ দেওয়া হয়। একটু বড় করে হয় না সুবহানাল্লাহ, দয়া করে একটু বড় করে হোক সুবহানাল্লাহ। রূহ দিলাম, মার পেটে থাকলাম, খাইলাম, চললাম, মার পেটের ভিতরে অবস্থান করলাম। এর বাদে দুনিয়ায় আইলাম, আবার বাদে আস্তে আস্তে ছোটতনে বড় হওয়া শুরু হইল, বড় হইলাম। মাশাআল্লাহ, আজকে আমি বহুত বড় কিচ্ছু মাতই না। কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রেসিডেন্ট, কেউ এসপি, কেউ বিডিআর, কেউ আর্মি, কেউ রেব, কেউ পুলিশ, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ হাদিস, কেউ ওতা, কেউ ওতা, বিভিন্নতা মাশাআল্লাহ। কেউ শিল্পপতি, কেউ কুটিপতি, কেউ বড় লোক, কেউ শক্তিশালী। সব দিক তো মিলাইলে আমরা মোটামুটি যার জির নিজর 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 গেছে, একেবারে নিজর গেছে, নিজর গেছে, নিজর গেছে চিন্তা করলে দেখবা যে আমি হিসাব করি দেখছি আমি বাক্কা বকলো কিচ্ছু হয়ে গেছি। ইয়া ও যেন বাক্কা বড় কিচ্ছু ইয়া আল্লাহরে ভুলি গেছেন। আল্লাহ আও হতাইয়াই ধরাইয়া দিন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি নিমকারামি করো কিলা ইয়া আল্লাহর লগে। আমরা নিমকারাম, ঠিকও আমরা নিমকারাম। আর নাইলে যে মানুষে নাফরমানি করে তার স্মরণ রাখা উচিত আছিল যে একদিন তার কোনো অস্তিত্ব আছিল না। এই অস্তিত্ব দিছেন যে এই নইলা আমার রহমান আল্লাহ, ঠিক নেই না? ঠিক না? এই না আমার অস্তিত্ব দিছেন আমার দয়ালু আল্লাহ। আমার বন্ধু এখন লক্ষ্য করেন, পরওয়ারদিগারে আলমে ফরমাইন আর রহমান, দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান,
সৃষ্টি করেছেন মানুষ। জানি না আমার মাথা নাই বুঝরানি, আমি বড় আশা করি বইছি যে বিষয়টার একটু আপনার সামনে গুছাইতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমি সামান্য ইঙ্গিত দিছি যে আমরা আল্লাহ দয়ালু, ইকান আমরা স্বীকার করি, তো দয়া করি মাথা আমরা রেজেলা রিজেক দিলা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমরা দেখি না ইলা লাখ কোটি প্রাণী হল আছে, হেরারেও রিজেক দেন যে এই নইলে আমার আল্লাহ। জুড়ে হইন সুবহানাল্লাহ। আল্লাহ হইন দয়ালু, আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, সৃষ্টি করছেন মানুষ। কুরআন শরীফের আমি বাটিয়াল পড়িয়ার না উল্টা পড়িয়ার সাব, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন, কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান শিক্ষা দিয়েছেন বা কথা কওয়ার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআন শরীফের বাটিয়ে লইল আল্লাহ দয়ালু, তাইন শিখাইছেন কুরআন, তাইন সৃষ্টি করছেন মানুষ। আমার আশা থাকবো কথা নাই, না বুঝলে আমারে জিকাইবা। ই জায়গাত গিয়ালে একটা ফেস খাইলাই যে দুনিয়ায় আল্লাহ মানুষ বানাইছেন, এর বাদে কুরআন শিক্ষা দিছেন। কিন্তু আল্লাহ কইতে সময় কেনে কইন আগে কুরআন শিক্ষা দিছি, বাদে কেনে কইন মানুষ বানাইছি। আমি বাটিয়ল মাতিয়ার না উল্টা মাতিয়ার, আমার কথা বুঝতে হইব। কুরআন শরীফে দেখায় আর রহমান দয়ালু আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, দয়াল আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, এর বা দেখেন সৃষ্টি করছি মানুষ। আমি আপনারা জিকাইতাম সাইয়ার, সত্যি কি আমারে আমার আল্লাহ জমিনের মাঝে ফাটাইবার আগে কুরআন শিক্ষা দিছেন, না ফাটানির বাদে দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি? আমার মাতর ফেস বুঝছই না। আমরা দুনিয়ায় যাইবার আগে কুরআন শিখছি, না দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি? জি, কোনো বেটায় কইবানি যে দুনিয়ায় যাইবার আগে কুরআন শিখছো? না, সব দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি। তে আল্লাহ কেন উল্টা কইলা যে আমি দয়াল আল্লাহ আগে মানুষরে শিখাইছি বাদে কুরআন সৃষ্টি করছি? ইকান কেন উল্টা লাগে? আসলে ইকান উল্টা নাই, এই কথা কানোর মাঝে একটা হিকমত, ও যেন হিকমা, হিকমা দারুল হকা, দারুল হিকমা, হিকমতর ঘর, কৌশলের ঘর। সুবহানাল্লাহ। কৌশলের দরজা আল্লাহ হিকমত কেনে করলা এই জায়গার মাঝে? আমি জানি আমার আল্লাহ দয়াল, আমি বিশ্বাস করি। আমি জানি আমার আল্লাহ দয়াল, গতিকে এই জমিনের মাঝে আমার আশরাফুল মখলুকাত বানাইয়া দুনিয়ায় শ্রেষ্ঠ জীব বানাইলা। কিন্তু এ কথা কান তো সত্য মৌলা, তুমি দুনিয়ায় আমারে দিবার আগে তো আমি কুরআন শিখছি না, দুনিয়ায় আওয়ার বাদে আমি কুরআন শিখছি। সেখানে তুমি আল্লাহ কও যে আমি তোমরা রে কুরআন শিখাইছি, এর বাদে কেনে কো আমি তোমরা রে সৃষ্টি করছি? এর পিছনে হিকমত কিতা? বলে এই হিকমতটা মাংসন উলামায়ে ও মুহাদ্দিসিন মুফাসসিরিন হলেন যে পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনে বুঝাইতে চাইছেন, এ জগতের মানুষ, একটা মানুষের বাচ্চা, একটা মানুষের বাচ্চা মার পেটনে দুনিয়ায় আইলেই পরে, একটা মানুষের সন্তান দুনিয়ায় জন্ম নিলে গিয়ে শুধু প্রকৃতপক্ষে মানুষ বনতে পারে না। মানুষ বনতে হইলে আল্লাহ নামর শিক্ষা অর্জন করিয়া মানুষ বনা লাগে। বুঝিয়া তাহলে জুড়ে হইতে ঠিক না? ঠিক নাই? যদি মানই না তো এই কারণের লাগে খুব শক্ত উদাহরণ দিব, আঙ্গাজ করতে হইব। একটু কষ্ট হইলে আঙ্গাজ করতে হইব। আঙ্গাজ করবা তো? মাশাআল্লাহ। আমি জানি জমিনের মাঝে আমি মানবকুল জন্ম নিছি, আমি এক মানুষ, এখান তো স্বীকার করি। কিন্তু আল্লাহ কই না, খালি জন্ম নিলে কি মানুষ হওয়া যায় না। আশ্চর্য বিষয়।
খালি মানুষের ঘরে জন্ম নিলে মানুষ মানুষ হইতে পারতো না। যদি মানুষ হইতে পারতো তে কুরআন শরীফের আয়াত আপনি বাদ দিতই। ওনা বিচ্ছা বল আছেন জিকা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুরআন শরীফে আয়াত আছে দি মাতকা কুরআন শরীফে আয়াত আছে দি। আল্লাহ কইনের আগে আল্লাহ কইয়া আইছেন ইতার চৌক আছে দেখে না, খান আছে উনে না, নাগাজে গ্রান লয় না, ওটা সারা কইয়া আল্লাহ কইন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ইতা সাইর ভাই জানোয়ার, ইতা কুকুর বিলাই হিয়াল যতটা আছেন ও তার চেয়েও আরো নিকৃষ্ট। ইলা খালি খারাপ নাই, কুকুর বিলাই ইলাখান নাই, কুত্তা বিলাই লাগান নাই। আল্লাহ কইরা যে গুন্তর খান আছে শুনে না, চৌক আছে দেখে না, বুঝার জ্ঞান আছে বুঝে না। আমি আল্লাহ কইয়ার এগুন মানুষ তো নাই, এগুন কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। তাইলে বুঝা গেল যে মানুষের ঘরে জন্ম নিলে গিয়েও খালি মানুষ হওয়া মাত্রই মানুষ হওয়া। মানুষ হইতে হইলে, মানুষ বনতে হইলে যে জিনিসের দরকার একটার নাম হইল আল্লামাল কুরআন। কুরআন শিক্ষা যদি গ্রহণ করেতে প্রকৃত মানুষ হওয়া যায়। জুড়ে এখন সুবহানাল্লাহ। এই কারণে বর্তমান পৃথিবীর প্রত্যেকটা জাতি উন্নতি লাভ করার পিছনে দুইটা কারণ হইতে পারে। আবার প্রতিটা জাতি দুনিয়ার জমিন ধ্বংস হওয়ার পিছনে প্রধান দুইটা কারণ হইতে পারে। এই ছাত্রবন্ধু সকল কথা লক্ষ্য করতে হবে। কোন জাতি যখন তার অস্তিত্বের লড়াইতে গিয়া যে জাতীয় তার ধর্মীয় সংস্কৃতির পিছনে ফেলাইয়া বিজাতি বিধর্মীয় সংস্কৃতির লালন করাত লাগি যায়, এই জাতির ধ্বংস অনিবার্য। আমার কথা বুঝইনি, আমি একটু শক্ত ভাষায় মাতিলি আনি নাকি তা আরো ভাঙ্গিয়া হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিতে। যে জাতিয়ে তার ধর্ম রীতিনীতিরে বাদ দিয়া, ধর্মর নিয়মরে বাদ দিয়া অন্য ধর্মর নিয়মরে লালন করিয়া পালন করাত লাগি যায়, ই জাতি ধ্বংস হয়ে যায়। বুঝাইতাম পারছি নি? এক কারণ। দুই নম্বর কারণ হইল যে জাতি শিক্ষা নামক শিক্ষাটারে সুশিক্ষা বাদ দিয়া কুশিক্ষা লোক ধরায়। শিক্ষা কয়ে যা মাত্রা না, শিক্ষা কয়ে যা হকা জুড়ে সাহস করে হকা শিক্ষা কয়ে যা। আগে স্লোগান দিতা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে আমরা এখন লাল চিহ্ন দিলাইছি ক্রস। শিক্ষাই জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। তুই কইতেইব ঠিক না? ঠিক না? শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী 100টা মেয়ের ইজ্জত নষ্ট করিয়া মিষ্টি বাটিত না। দূরে হইতেইব ঠিক না? ঠিক না? শিক্ষাই জাতির মেরুদণ্ড হইলে আজকে ছাত্রইন্তর পকেট পিস্তল টাকার কথা আছে। এই জাতি শিক্ষা মেরুদণ্ড না, হইতেইব সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। খুব সতর্ক থাকতে এই বিষয়টা নিয়ে। আশ্চর্য লাগে, মাশাআল্লাহ, ইস্তনে 50 বছর আগে আমার দেশ স্বাধীন হয়েছে, সেই সময় দেশ শিক্ষিত কম আছিল, কিন্তু মানুষের মাঝে সততা, মানুষত্ববোধ, মানবতা আছিল। আছিল নি? মানুষের মাঝে বিশ্বাস আছিল, মানুষের মাঝে মহব্বত আছিল। ও মুরব্বী হল আছেন জিকাইতে পারবে, লাখ টাকা না কোটি টাকার সম্পদ মুখের উপরে দিলাইছ নৌ দিলাইছ মাত্রা। একজনে আরো জনে গেছে জমিন লইছেন মুখের উপরে, কইছেন ভাই আমি হজ যাইতাম, আমারও জমিন নাকি টাকা 2 লাখ দে আল্লাহ বাঁচাইয়া আনলে আইয়া হস্তনে আইয়া দিমু 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 কইয়া 5 বছর গেলে কি এর বাদে মুরব্বী দিলাইছেন, ইনো 2 নম্বরই করাত গেছেন না। এরা অত শিক্ষিত আছিল না, কিন্তু এরার জবানের দাম আছিল, সততা আছিল। আজকে বহুত উচ্চ শিক্ষিত মানুষ সকল শিক্ষার চেয়ারও বইয়া, সম্মানের চেয়ারও বইয়া মুহূর্তের মাঝে গাদ্দারি বেঈমানি করিয়া মানুষের লগে প্রতারণার জাল বিছাই দেয়। আমার দেশে ইলা শোনার ইতিহাস আছে না? নাই? এক জায়গায় 24 বার বেচার বাদে কয় আমার বাপ দাদা কোনোদিন বেচছেন নাই, কেন মৌরসি রয়েছে। কি অবস্থা শুরু হয়েছে! তাইলে শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? ছাত্রবন্ধু সকল জুড়ে কয় শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড?
সুশিক্ষা এই জাতির মেরুদণ্ড। এক কারণ কইছি, যে জাতীয় মাত বন্ধ করো, মাত বন্ধ করো, হয় আমার ওয়াজ চালাও, নাইলে অন্যর ওয়াজ চালাও, একটা চালাইতে। আমি আশা করবো আপনার আমার মাতখানাইন বুঝরা চাব, দয়া করি লক্ষ্য করুক। আমার বন্ধু সকল, আমি কত লাগছিলাম যে একটা জাতি ধ্বংস হওয়ার পিছনে দুইটা কারণ হইতে পারে। একটা জাতি দুনিয়ায় উন্নতি লাভ করার পিছনে প্রধান দুইটা কারণ হইতে, যে জাতীয়, এক নম্বর, যে জাতীয় তার ধর্মীয় সংস্কৃতি, যে জাতীয় তার ধর্মীয় রীতিনীতি, যে জাতীয় তার ধর্মীয় অনুষ্ঠানাদিরে, তার অনুষ্ঠানাদিরে ধর্মীয় নিয়ম অনুযায়ী না করিয়া বিধর্মী জাতির নিয়ম অনুযায়ী যে জাতীয় তার অনুষ্ঠান রে বা তার প্রত্যেকটা কাজরে যখন চালানি শুরু করিলায়, এই জাতীয় ধ্বংস আনিয়া, এই জাতীয় ধ্বংস আমরা লাগিয়ে ধ্বংস আইছে। খুব বেশি দিন না আমরা ধ্বংস হইম, কারণ আজকে মুসলমানের ঘরে ধর্মীয় সংস্কৃতির কোনো মূল্য নাই। আজ ঘরে ঘরে বিধর্মী জাতীয় সংস্কৃতি আমরা লালন করিয়া, ঠিক না ঠিক না? যে ক্ষেত্রে আদিম ও ক্ষেত্রে দৌড়া খাইনি। আমি বিষয় মারতাম যাইরাম না, আমার সময় শেষ হয়েছে। আমার বন্ধু, দুই নম্বর কারণ হইল, যে জাতি জমিনের মাঝে শিক্ষার নাম লইয়া সুশিক্ষার বদলা কুশিক্ষা শিক্ষিত ওই বা তার জাতিরে শিক্ষিত করে, এই জাতীয় ধ্বংস হয়ে যায়। এই কারণে আইস্তনে ১৫০০ বছর আগে দু জাহানোর বাদশাহ নবী কামলিওয়ালায় আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালার মাধ্যমে জগৎবাসীর মাঝে একটা হুশ করে দিবার লাগি আমার আল্লাহ সূরা আর রহমান যখন নাজিল করেন, আমার আল্লাহ জানেন ই জাতি এক সময় গিয়া শিক্ষারে গুরুত্ব দিতে গিয়া হে মনে করব শিক্ষাই দুনিয়ার মাঝে সত্তা, কিন্তু না, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার হাবিব, আমি দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন, অর্থাৎ আমি আল্লাহ জানাইয়া দিলাম এই জমিনের মাঝে মানুষ সৃষ্টি করিয়া মানুষ মানুষের গর্তনে জন্ম নিয়া মার বেতনে বাচ্চা দুনিয়ায় আইলেই পরে মানুষের বাচ্চা বন্ত নয়, মানুষের বাচ্চা মানুষ হইতে হইলে, প্রকৃত মানুষ বনতে হইলে এই জমিনের মাঝে আল্লাহর নামের শিক্ষার কোনো বিকল্প নাই। এই কারণে আমি আশা করব আমার কথা বুঝার চেষ্টা করব। এই কারণে আমি গুনাহগারে কই শিক্ষা হইল দুই জাত, দয়া করে জোরে কইতে হইব, শিক্ষা কয় জাত। আর ছোট্ট বন্ধু সকল হাত দেখাইয়া কয় শিক্ষা কয় জাত, জোরে কয় না কয় জাত। শিক্ষা সুজা কুনাকুনি মাত, এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, আর একটা হইল শয়তানের নামের শিক্ষা, ঠিক নেই? এক শিক্ষায় মানুষরে সত্যিকার মানুষ বানায়, আর এক শিক্ষায় মানুষরে মানুষ নামের জানোয়ার বানায়। যে শিক্ষার মাঝে আল্লাহ আছে, নবী আছে, ধর্ম আছে, মূল্যবোধ প্রত্যেকটা বিষয়ের ন্যায় বিচার আছে, যে শিক্ষার মাঝে মা বাবার মর্যাদার অধিকার আছে, যে শিক্ষার মাঝে উস্তাদের মর্যাদার অধিকার আছে, যে শিক্ষার মাঝে গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় করার শিক্ষা আছে, এক কথা যে শিক্ষাটা আল্লাহ রসুলের শিক্ষা, যে শিক্ষা আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীর শিক্ষা দেবার চিন্তা করছেন, সেই শিক্ষাটাই মানুষের প্রকৃত মানুষ বানায়। এই কারণে মক্কা মুকাররমাতনে 3-4 কিলোমিটার দূরে যে পাহাড় আজও স্মৃতির মর্যাদা লইয়া, মাশাআল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের স্মৃতির মর্যাদার অধিকারী হইয়া কিয়ামত পর্যন্ত নূরের পাহাড় হিসাবে চিহ্নিত থাকবো। যে পাহাড় জবলে নূর, জবলে নূর, জবলে নূর নামক সেই পাহাড় জমিন তলে প্রায় 5,500 ফিট উঁচা পাহাড়। 2008 আমি গুনাহগার, আল্লাহ আমার একবার উঠাইছে। জমিন তলে প্রায় 5,500 ফিট উঁচা পাহাড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের মাঝে চিল্লা দিতা, ধ্যানমগ্ন হইতা, আমার নবী দুই জাহাল লাগি
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাহাড়ের উপরে সকালে বিকালে আমার নবীর লাগি খানি রেডি করিয়া লইয়া যাইতা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহর ইচ্ছা হইল নবী কামলিওয়ালার দ্বারা আল্লাহ জুহরে নবুয়তি প্রকাশ করাইলেই তো। নবীজির 40 বছর বয়স, জুহরে নবুয়ত প্রকাশ হয়ে গেল। সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাম রুহুল আমিন ফেরেশতা জিব্রাইল আমার নবীজির সামনে হাজির হইলা। আল্লাহর হাবিব রে ডাক দিয়া এখন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা। আপনি ও সর্বপ্রথম আল্লাহর গেস্তনে নবীর মাধ্যমে জগৎবাসীর লাগি যে জিনিসটার হুকুম বর্তাইছে এগুর নাম হইল পড়া। এগুর নাম কি দা? এগুর নাম কি দা? ওখানটা কেন্দ্র করিয়া আজকের শিক্ষিত জনেরা কইন শিক্ষাই জাতির মেরুদণ্ড। নাই নি ওটা যে জাতির শিক্ষা নাই এই দুইতে দুনিয়াত খাড় হইবার সুযোগ। হযরতে জিবরাইল ফরমাইন, ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা। নবীজি ফরমাইন, আমি কারি না, আমি পড়া জানি না, আমি পড়তাম পারতাম না। একবার, দুইবার, তিনবার কোয়া হয় যে আপনি পড়ুকা। নবী কইন, আমি কারি না, আমি পড়তাম না। 3 নম্বর বার জিব্রাইল আমার নবীর গলা গলা মিলাইয়া মুআনাকা করিয়া জিব্রাইলের সিনার লগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলা লাগাইয়া একটা চাপ দিলা, সাড়িয়া দিলা, আর উঠিয়া কইলা, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমনে খালি আওয়াজটা দিলা, সাথে সাথে আমার নবীজি জিব্রাইলের লগে সারাটা আয়াতে কারিমা তিলাওয়াত করিলাইলা। মুফাসসিরিন ইকরাম হলেন এই আয়াতে কারিমার উপরে যথেষ্ট আলোচনা সমালোচনা করেন। শেষ পর্যন্ত সেই আলোচনাত গিয়া সিদ্ধান্ত ঠিক করা হয় নবীরে জিব্রাইলে 3 বার কইলা আপনি পড়ুকা। নবী কইন, আমি পড়া জানি না, পড়তাম না। এর বাদে জিব্রাইলে এত সময় কইলা ইকরা, শুধুমাত্র ও কথা কইলা ইকরা পড়ুকা, কিন্তু আমার নবী পড়লা না। যখন এই সারাটা আয়াতে কারিমারে পুরা করিলাইলা তখন আমার নবীজি যখন সাথে সাথে পড়া আরম্ভ করিলাইলা, এই পড়া আরম্ভ করার পিছনে আর পয়লা না করার পিছনে কারণটা কি হইতে পারে? সমস্ত মুফাসসিরিন হল একমত হইন জিব্রাইলে আমার নবীরে কইছেন পড়ার লাগি, কিন্তু কি জাত পড়া পড়তা, কোন পড়া পড়তা? পড়াটা কি সত্যিকার আল্লাহর নামর পড়া হইব, মূর্তির নামর পড়া হইব, ফুতুলের নামর পড়া হইব, পাহাড়ের নামর পড়া হইব, শয়তানের নামর পড়া হইব, জিন্নাতর নামর পড়া হইব? কি জাত পড়া পড়তা? আমি কান্ত জিব্রাইলে কইছেন না। যখন জিব্রাইলে পূর্ণ আয়াত দিয়া কইন রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুকা আপনার ও রব্বর নামে যে আল্লাহ আপনারে সৃষ্টি করছেন। কিতাবের মাঝে আনন সাথে সাথে আমার নবী যে আল্লাহর নামর পড়া হুনার লগে লগে পড়া আরম্ভ করিলা। তাইলে সর্বপ্রথম আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দিছেন একটার নাম হইল পড়া। আর পড়ার মাঝে যে পড়ার হুকুম দিছেন এই পড়াটা হইল আল্লাহর নামর। জবান খুলিয়া কও, এই পড়া কি জাত পড়া? আল্লাহ আছে জুড়ে কইতে হইবে এই পড়া কি জাত পড়া? আল্লাহর নামর পড়া। আল্লাহর নামর পড়ার লাগিয়ে আল্লাহ হুকুম দিছেন। আমরা দেশে মাশাআল্লাহ ইদানিং পড়া বার হইছে, জানি না কিতার নামর পড়া, মাইরও খাইতাম বাড়িত নাই। আপনারা জবাব দিতে হইব কিতার পড়া। যদি মিলাইতে পারেন তা আমি মনে করবো ঠিক আছে, বহুত দিনে আল্লাহ মিলাইয়া দিছে। আমরা দেশের জাতীয় পাঠ্যপুস্তকও আছে, আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল বাজে। আমি বেড়া লাগি যাই ও জায়গায় আগডুম বাগডুম এগুলো কিতা জিনিস মাত্তা নাই তো।
আল্লাহ আসলে আসিয়া উড়াইলে হইতো না, আসিয়া উড়াই না দেন আমার কথা বুঝাইতো। একদম বা একদম কোনো প্রাণী নেই। হ্যাঁ, তো যে ভাই হিসাবে লেখলা তাই কিতা লেখলা, আমার ভাই কিতা পড়তো একদম বাগডুম, একদিন যদি বা একদিন একদম আনিয়ে বা কিতা আনতা বাগডুম কিতা। আর গুড়ার ডিম সাজাইতে, গুড়ার ডিম পাড়েনি, তোমার 14 সিঁড়ির কোনো গুড় জানাও নাই যে গুড়ার ডিম পাড়াই না বাচ্চাদের। বললো তো লাগান যে লেখলায় যে গুড়ার ডিম সাজাও, গুড়ার ডিম সাজেনি এখলা মাথা নয়। আপনারা মাথুন লাগান মুরব্বী অকল গুড়া ডিম দেয় না বাচ্চা দে, দূরে অকল গুড়া ডিম দেয় না বাচ্চা দে, গরুয়ে ডিম দেয় না বাচ্চা দে। বেটা আমার বইত লেখিয়াই লাগছে বা আমার গুড়ার বড়ের একডুম বাগডুম গুড়ার ডুম সাজে, একডুম বাগডুম গুড়ার ডুম সাজে। গুড়ার ডিম থাকলে তো জ্বালাইতে রে ভাই। আমি বতুয়াইতাম না, আপনারা বতুয়া দেখা এগুলো আল্লাহর নামের পড়া হয়েছে তো মাথা নাই তো। আল্লাহ জবান খুলিয়া হোক আল্লাহর নামের পড়া হয়েছে তো। হ্যাঁ, যে কোনো ধর্মের একজন হিন্দু ভাইও যদি তার ধর্মের পড়া পড়ে, তার ধর্ম পড়াটা পড়লো, অসুবিধা কিতা? তার ধর্ম তো ইকলো, ইকে কিতা ইকতো রে ভাই? একডুম কিতা, বাগডুম কিতা, গুড়ার ডিম কিতা রে ইকতো কিতা? কোনো ধর্ম তো তো আমার লাগতো না মাতই না কানে। ও আরো মনে করি আইছে হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের দুটি এ দিছে রে বাবর বেটা মিলাইছে ওর। হাট্টি মাটিম টিম টিম, হাট্টি মাটিম টিম টিম, এগুলো কি জাত প্রাণী রে ভাই? আমার জানা নাই, আপনার আর জানা আসেনি? মাতকা আপনার আর জানা আসেনি? হাট্টি মাটিম টিম টিম কোনো প্রাণী আসেনি? আমি একেবারে ঢাকা মিরপুর চিড়িয়াখানা, দুবাইয়ের বড় এক চিড়িয়াখানাত ঘুরছি, ওই ইংরেজিকা বিশাল বড় চিড়িয়াখানা, সারা দিনও প্রায় কাটাইলিস। হাট্টি মাটিম টিম টিম তুকাইয়া পাইস না রে। আমি কইলাম রে কি জাত প্রাণীর নামটা দিল, কি ঘুরে তুকাইতাম এখানে। এর মাঝে গুনতে মাত্র ডিমও ফাড়ন দিছি, এগোটা পাইলে নি বিরাম করে খাইলাও না। আফসোস, সুজা জবাব দিতে হইব। ই পড়ার মাঝে আল্লাহর নাম আসেনি, ই পড়ার মাঝে হক সত্য কোনো কথা আসেনি, তোর কথা আসেনি নাই। ই পড়াটা সত্য না মিথ্যা? হ্যাঁ ভাই, জুড়ে কইতে হইব সত্য না মিথ্যা। এখন আপনার বাচ্চাগুলো আজকে নয়া ওয়ান উঠছে, টু উঠছে, ওগুলো মিথ্যা দিয়া শুরু করছে। বড় ইয়াল হাসামাত মতো, কারণ তার ফাউন্ডেশন মাতকা, তার ফাউন্ডেশন সুজা না তেড়া, ফাউন্ডেশনও তেড়া। অন্য মুরব্বী হলরে জিজ্ঞাসা তুই বড় ইয়ালে তেড়া নাই গো, ফুলও তেড়া, ফুল 12-11 তেড়া। অনেক আর জীবনে আর একেবারে গাইয়া গাইয়া গিয়ে মানজিলে সুযোগ হইব নি।